আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটা রেসিপি। সেটা হচ্ছে বিফ রেজালা। এটা কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে আজ দেখাবো। ফার্স্ট আমি নিয়েছি একটা প্যানের মধ্যে গরুর মাংস। এখানে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ। একটু বেশি করেই দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট, এটা হচ্ছে হোমমেড। দিচ্ছি আদা রসুন, ধনে জিরে গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি জায়ফল আর দিয়ে দিচ্ছি হচ্ছে জথি। এখানে দিয়ে দিচ্ছি সিনামন আর বে লিফ, সাথে দিয়ে দিচ্ছি কার্ডামম, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি তেল। এইটাকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে। সিন্স আমরা বাড়িতে খাবো, বেয়ার হ্যান্ড ইউজ করা হয়েছে। আপনারা চাইলে গ্লাভস পরে মিক্স করতে পারেন। সাথে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর দেখুন এটা থেকে কতটুকু পানি উঠেছে। এই মাংসটাকে ভালো করে নেড়ে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের সবার ছোট বোন। এখানে দিয়ে দিচ্ছি টক দই। এই টক দই দেওয়াতে খাবারের স্বাদটা আরো ভালো আসবে, তাই একটু বেশি করে দেওয়া হয়েছে। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। এখানে দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, কারণ আমি আজকে হলুদ মরিচ ইউজ করিনি। আর পাপরিকা দিয়েছি হালকা একটু কালারের জন্য। এই পাপরিকা পাউডার আসলে ঝাল না, সো বাচ্চারা এটা খেতে পারবে। ইটস সেফ ফর দেম। এই মাংসটাকে শুকিয়ে নিতে হবে, সো আমি বারবার এটাকে নেড়ে দিচ্ছি। এটাকে ঢাকনা খুলে বারবার নেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে মরিচ। আপনারা যতটুক ঝাল পছন্দ করেন ততটুক মরিচ দিবেন। দেখুন মাংসটা শুকিয়ে গেছে আর পানিটা ড্রাই হয়ে গেছে, আর সাথে মাংসটা ভাজাও হয়ে গেছে। এখানে আমি মিল্ক বয়েল করেছি, এই মিল্কটাকে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসের মধ্যে। এটাকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আমি আর কোনো মশলা ইউজ করব না। লো টু মিডিয়াম হিটের মধ্যে এটা এভাবে রেখে দিতে হবে। This will cook on its own and you will be done. আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ। মাংসটাকে বাগার দিতে এখানে নেওয়া হয়েছে তেল, শুকনো মরিচ, তেজপাতা, সিনামন আর কার্ডামম। এখানে আমাদের মাংস রান্না করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখন এটাকে আমি বাগার দিব। এটাকে ঢেকে দিব আমি। আমাদের রান্না অলমোস্ট ফিনিশ। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার হাতে বানানো ঘি। এই ঘি আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করেছি, সো আপনারা যদি দেখতে চান সেটা চেক আউট করবেন। মাশাআল্লাহ, দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আর আপনাদেরকে বলতে হবে মাংসটা অনেক সফট হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।